কলম্বোতে আরও একটা হতাশার দিন। ৪৩ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে শ্রীলঙ্কা এবং কি এই উইকেটে শ্রীলঙ্কান দুই ব্যাটসম্যান নিশাঙ্কা এবং কি দীনেশ চান্ডিমাল যেভাবে ব্যাটিং করেছে এবং কি বাংলাদেশ যেভাবে বোলিং করেছে, সেই বোলিংয়ের পর এবং শ্রীলঙ্কার ব্যাটিং দেখে বাংলাদেশ কোচের আক্ষেপই হয়েছে বাংলাদেশের ব্যাটিং ইনিংসটাকে নিয়ে। দ্বিতীয় দিনে বাংলাদেশ সারাদিন বোলিং করলেও হেড কোচ এসে যেমনটা বললেন যে আসলে বাংলাদেশ ব্যাটিংয়ে অনেকটা পিছিয়ে গিয়েছে, যে কারণে আজকের এমন একটা প্রেশারের মধ্যে পড়তে হয়েছে। নতুন বলে উইকেট আদায় করতে পারেনি দ্বিতীয় দিনে, এটা অবশ্যই ব্যর্থতা। তবে উইকেট বোলারদের জন্য কঠিন ছিল। প্রথম দিনের পর উইকেটে পরিবর্তন এসেছে, তাই ওরা ভালো ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমাদের বোলারদের জন্য একটা বাজে দিন গেছে। গলে আমরা যেমনটা দেখেছি ব্যাটসম্যানদের পরে বোলাররাও কিন্তু ভালো দাপট দেখিয়েছে। ম্যাচটা ড্র হলেও দুই দিক থেকেই কিন্তু পারফরমেন্সটা ছিল আশা জাগা নিয়ে, অথচ কলম্বোতে এসে সব কিছুই গুলিয়ে গেছে। ব্যাটিং বোলিং কোনোটাই যেন হচ্ছে না ঠিকঠাক। বাংলাদেশ কোচকে জিজ্ঞেস করেছিলাম আসলে কি কারণে বাংলাদেশ যখন ব্যাটিং করছিল তখন উইকেট আচরণ করছিল বোলিং উইকেটের, আর বাংলাদেশ যখন বোলিং করছে তখন উইকেট আচরণ করছে ব্যাটিং উইকেটের। এর কারণটা কি? কোচ অবশ্য একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, সেটা হচ্ছে উইকেটের চরিত্র বদলে গেছে। আমরা প্রথম দিনে ভালো ব্যাটিং করিনি, তাই এখন পিছিয়ে। দুই একটা ভালো জুটি হলে ভালো অবস্থানে থাকতাম। যারা সেট হয়েছে তারা বড় রান করলে আমরা আজকেও ব্যাটিং করতে পারতাম। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনের উইকেট ছিল ব্যাটিং এর জন্য ভালো, ওরা ভালো ব্যাটিং করেছে। টেস্ট ম্যাচ 5 দিনের খেলা, সে কারণেই হয়তো আশা রাখা যায়। বাংলাদেশ কোচও আশা রাখছেন যে কোনো একটা সেশন কিংবা ভালো একটা স্পেল বোলারদের ঘুরিয়ে দিতে পারে ম্যাচের দৃশ্যপট। একটা ভালো সেশন কাটালে অনেক কিছু বদলে যেতে পারে, সেই আশায় আছি। বোলাররা ভালো করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংও করতে হবে ভালো। তৃতীয় দিনের 2 সেশন যদি বাংলাদেশ ভালো করতে পারে এবং কি তাদেরকে আটকে ফেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা থাকবে এই টেস্টে এবং সেই প্রত্যাশাই করছেন কোচ আশাবাদী হলেও বাংলাদেশ বোলারদের পারফরমেন্স আর লঙ্কান ব্যাটারদের দাপট বলছে এই টেস্ট থেকে খুব বেশি পাওয়ার নেই টাইগারদের। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।